তো আজকে আমরা দেখে নেব একজন নতুন কনসালটেন্টকে কীভাবে মোদিকেয়ার প্ল্যাটফর্মে জয়েনিং করানো হয়, এবং অর্থাৎ একজনকে তার স্বপ্ন পূরণের জন্য একটা আইডি যে এমএ কোডটা বের করা যায় সেটা কিভাবে সম্ভব সেটা আমরা একটু দেখে নেব। তো সবার প্রথমে বলবো, নিজেদের হাতে যে স্মার্টফোনটি আছে সেখানে এই যে প্লে স্টোর অপশান, এই প্লে স্টোর অপশানে যাবেন এবং এখানে দেখুন সার্চিং বাটন আছে, সার্চিং বাটন। এই সার্চিং বাটনে গিয়ে এখানে সার্চ করবেন মোদি কেয়ার, MODICARE, মোদি কেয়ার। দেখুন সবার উপরেই চলে এসছে মোদি কেয়ার। এবার দেখুন এখানে ওপেন বলে একটা অপশান আছে, কিন্তু আপনারা যখন অ্যাপসটা ওপেন লিখে সার্চ করবেন তখন আপনাদের এখানে আসবে ইনস্টল। যেহেতু আমার এখানে আগের থেকেই অ্যাপসটা ইনস্টল করা আছে তাই এখানে ওপেন অপশানটা এসছে। তা আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন এখানে এমএ নাম্বার চাইছে। এমএ নাম্বারটা আপনারা আপনাদের এমএ নাম্বার দেবেন এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড দেবেন, দিয়ে রিমেম্বার মি এটা এরকম ব্ল্যাঙ্ক থাকবে, এটাকে ব্লক করবেন। ব্লক করে সাইন ইন করলে আপনাদের আইডিটা ওপেন হবে। কিন্তু আপনি যেহেতু নতুন আইডি ক্রিয়েট করতে চাইছেন, নতুন আইডি জয়েনিং করাতে চাইছেন, তখন আপনি এই জায়গায় দেখুন রেজিস্টার অপশান আছে, এই রেজিস্টার অপশানে যাবেন। রেজিস্টার অপশানে গেলে আপনাকে এরকম একটা পেজ দেবে, একটা হচ্ছে অ্যাডভাইজার, একটা হচ্ছে প্রিফার্ড কাস্টমার। যেহেতু আমরা এখানে বিজনেস করতে এসেছি এবং এখান থেকে আমাদের সকল স্বপ্ন পূরণ করার জন্য আমরা এখানে আইডিটা করছি, তাই আমাদেরকে অ্যাডভাইজারে ক্লিক করতে হবে। এখানে অ্যাডভাইজার ক্লিক করবেন, ঠিক এই জায়গায় এরকম ব্ল্যাঙ্ক অপশান থাকবে, ব্ল্যাঙ্কটাকে আপনি এখানে ব্লক করে দেবেন। ব্লক করে দেওয়ার পরে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখুন এখানে যে পেজটি এসছে এখানে দেখাচ্ছে যে স্পন্সার এমএ পার মোবাইল নাম্বার। তা আপনি এখানে যার নিচে দেবেন, জয়েনিংটা যার নিচে হবে, ধরুন আমি রাম, আমার নিচে একজন জয়েনিং হবে, তাহলে জয়েনিংটা আমার নিচে হচ্ছে মানে এখানে আমার এমএ নাম্বারটা বসাতে হবে। এবং দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এমএ নাম্বারটা 520076 দিলাম। দেখুন তারপর এখানে ডান দিকে দেখুন একটা সার্চিং বাটন আছে। সার্চিং যখন করবেন যার নিচে দিচ্ছেন দেখবেন তার নাম চলে এসছে। নিচে দেখুন লেখা আছে প্লেসমেন্ট এমএ নাম্বার, এখানেও আপনি 52007689, অর্থাৎ মানে যার নিচে দিচ্ছেন তারই এমএ নাম্বার দুই জায়গাতেই বসাতে হবে। শুধু তাই নয়, বসানোর পরে এই সার্চিং বাটনটা ক্লিক করতে হবে দুই জায়গার ক্ষেত্রেই। সার্চিং বাটন ক্লিক করার পরে দেখবেন দুই জায়গাতেই নাম চলে এসছে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আই অ্যাকসেপ্টেড। দেখুন এখানে লেখা আছে আই অ্যাম অ্যাট লিস্ট 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ এখানে দেখুন একটা টার্মস আছে যেটা আমাদের সাবমিট করাই আছে, কারণ এখানে 18 বছরের নিচে কেউ, দেখুন এখানে 18 বছরের নিচে কেউ জয়েনিং হতে পারবে না, তাই এখানে এটা সাবমিট করাই আছে। তার নিচের অপশানটা দেখুন আই অ্যাকসেপ্টেড অল টার্মস কন্ডিশন বিকাম এ অ্যাডভাইজার। তাহলে আমাদের কোম্পানি একটা রুলস এবং সিস্টেমের মধ্যে আছে, সেইগুলোই এখানে আছে, এইটাকেও আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পরে আমাদের কোম্পানির যে টার্মস এবং কন্ডিশনগুলো আছে সেগুলো সব এখানে লেখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সমস্ত টার্মস এবং কন্ডিশনগুলো। তারপরে এখানে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পরে নেক্সট অপশানে যাব। নেক্সট অপশানে যাওয়ার পরে এখানে দেখুন প্রথমে আছে পার্সোনাল ডিটেলস। ধরুন আপনি একজনকে জয়েনিং করবেন,
জয়েনিংয়ের জন্য বা যাকে জয়েনিং করবেন তার নাম, ধরুন একজনের নাম আছে বিকাশ, তার এখানে তার নামটা লিখুন বিকাশ। তার টাইটেল আছে বিশ্বাস, তাহলে লাস্ট নেম যেটা আছে এখানে, এই লাস্ট নেমে যাবে তার টাইটেল, অর্থাৎ বিশ্বাস। দেখুন তার নিচে আছে ডিওবি, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ। দেখুন এই জায়গায় একটা তীর চিহ্ন, এই ছোট্ট একটা ত্রিভুজ চিহ্ন আছে, এই চিহ্নটাকে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ক্যালেন্ডার চলে আসছে। এই ক্যালেন্ডার থেকে প্রথমে দেখুন ওপরের দিকে একটা শাল আছে, দেখেছেন? এই শাল চিহ্নটাকে প্রথমে ক্লিক করবেন। ধরুন তার বার্থডে বা তার ডেট অফ বার্থের সাল হচ্ছে 1996 সাল, তাহলে 1996 সাল ক্লিক করবেন ওখানে। ওটাকে সাবমিট করার পরে দেখা গেল তার ডেট অফ বার্থ 20/2/1996। তাহলে প্রথমে সালটাকে আমরা অ্যাকসেপ্ট করব। তারপর দেখুন 22 মানে 2 মাস মানে ফেব্রুয়ারি মাস, তাহলে আমাদেরকে এই জায়গায় দেখুন যে তীর চিহ্নটা আছে, যদি আগে হয় এই চিহ্নটা, যদি পরে হয় এই চিহ্নটা। কারণ যেহেতু আমাদের 22 মানে ফেব্রুয়ারি মাস, তাই আমরা এটাকে ক্লিক করে আমরা ফেব্রুয়ারিতে চলে আসব। ফেব্রুয়ারির পরে ডেটটা হচ্ছে 20 তারিখ, তাই আমরা এখানে 20 তারিখ সিলেক্ট করব। 20 তারিখ সিলেক্ট করার পরে এখানে যে ওকে অপশান আছে, এই ওকে অপশানে ক্লিক করব। দেখুন এখানে ডেট অফ বার্থ চলে এসছে 20/2/1996। এরপরে নিচে আছে দেখুন জেন্ডার, সেমভাবে আমরা ওখানে ক্লিক করে নেব এবং সে মেল না ফিমেল সেটাকে সিলেক্ট করব। তাই এখানে যেহেতু বিকাশ বিশ্বাস, তাই আমরা মেলটাকে সিলেক্ট করে নিয়েছি। তারপরে নিচে আছে কো অ্যাপ্লিকেশান, এটা এই মুহূর্তে দরকার নেই, তো আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে হাউস নাম্বার আছে, ভিলেজ নেম আছে, অ্যাড্রেস আছে, ল্যান্ডমার্ক আছে, পিনকোড আছে এবং তার নিচে দেখুন প্যান কার্ড নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, অল্টারনেট মোবাইল নাম্বার দিতে হবে। তা আমি এখানে একটু ফ্লাপ করে নিই, যেহেতু হাউস নাম্বার, আমাদের গ্রামের এলাকায় হাউস নাম্বারটা থাকে না বললেই চলে। তো আমরা এখানে যেহেতু নাম বিকাশ বিশ্বাস, তাই এক্ষেত্রে আমরা নামের প্রথম অক্ষর বি, তারপরে 1 থেকে 0 পর্যন্ত যে কোনো একটা, দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 0, এই মধ্যে যে কোনো একটা আমরা সংখ্যা চুজ করে নিতে পারি। তা আমরা এখানে 2 সংখ্যাটাকে চুজ করে নিলাম এবং তারপরে বিকাশ বিশ্বাস, যেহেতু বিশ্বাসেরও প্রথম অক্ষর বি, তাই আমরা এখানে বিটাকে দিয়ে দিলাম। তাহলে বি তার হাউস নাম্বার। তারপরে দেখুন এখানে আছে এরিয়া, সেক্টর, স্টেট, ভিলেজ। যেহেতু আমরা গ্রামে বাস করি, তাই এখানে তার ভিলেজ কী আছে সেটা দেবো। এখানে আমি যেমন এখানে আমার বাড়ি হাঁসখালিতে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাঁসখালি, CNS KH হাঁসখালি। অ্যাড্রেসের ক্ষেত্রেও সেম, আমার বাড়ি হাঁসখালিতেই, প্রপার হাঁসখালিতেই, তো আমি অ্যাড্রেসেও আমি হাঁসখালি দিয়ে দিচ্ছি। এবং ল্যান্ডমার্কে বাড়ির আশপাশে বাজার থাকলে বাজার, স্কুল থাকলে স্কুল, কলেজ থাকলে কলেজ, শিব মন্দির থাকলে মন্দির, যেটা ল্যান্ডমার্ক হবে আপনি সেটাকেই দেবেন। যেহেতু আমার বাড়ির সাথেই লাগোয়া প্রাইমারি স্কুল আছে, তাই আমি এখানে প্রাইমারি স্কুল লিখছি, PRIMA প্রাইমারি স্কুল। আমার পিনকোড আছে 741505। দেখুন যখনই পিনকোড দিয়ে দিলাম, এখানে ওয়েস্ট বেঙ্গল এবং নদিয়া চলে এসছে, ওয়েস্ট বেঙ্গল এবং নদিয়া চলে এসছে। দেখুন
এরপরে আমার কাজ হচ্ছে প্যান কার্ড নাম্বার দেয়া। প্যান কার্ড নাম্বার বসাতে হবে DUVG 9। দেখুন একটা প্যান কার্ড নাম্বার বসালাম আমি। তারপরে দেখুন এই প্যান কার্ড নাম্বারের পরে এই যে নিচের দিকে তীর চিহ্ন দেখছেন, এইটাকে ক্লিক করবেন। তো এটাকে আমি ক্লিক করছি, দেখুন নিচের দিকে যাচ্ছে। তো এবার এসছে মোবাইল নাম্বারে, তো ফোন নাম্বারটাকে এখানে দিয়ে দেবেন 9382086001। তো এখানে তার নিচে দেখুন অল্টারনেট ফোন নাম্বার, এখানে যাদের দ্বিতীয় ফোন নাম্বার আছে তারা দ্বিতীয় ফোন নাম্বার দিয়ে দেবেন। এখানে যেহেতু আমার একটাই ফোন নাম্বার, তাই আমি এখানে একটা কাজ করব, 9382086051, মানে লাস্টের সংখ্যাটাকে আমি চেঞ্জ করে দিলাম। তারপর আমি এই তীর চিহ্ন যেটা আছে এই তীর চিহ্নটাকে ক্লিক করব। তারপরে নেক্সট অপশানে গিয়ে দেখুন এখানে সিলেক্ট ডকুমেন্টস টাইপ। তো সিলেক্ট ডকুমেন্টস টাইপে ক্লিক করে আধার কার্ডটাকে ক্লিক করলাম। এখানে আধার কার্ড নাম্বারটা দিতে হবে। ধরুন আমি একটা নাম্বার দিচ্ছি 965342587523। আমি আমার আধার কার্ড নাম্বার দিয়ে দিলাম। এরপরে ভেরিফিকেশান ম্যানুয়াল করার পরে এখানে প্রথমে আপলোড চাইছে সিলেক্ট ফ্রন্ট পেজ, মানে আপনি যে কেওয়াইসির জন্য আধার কার্ডটা দিচ্ছেন সেই আধার কার্ডের ফ্রন্ট পেজটাকে এখানে সাবমিট করতে হবে। তা প্রথমে ছবিটাকে তুলে নেবেন। ছবিটাকে তুলে নেওয়ার পরে এখানে যে আপলোড অপশানে যাবেন, তারপরে যে গ্যালারি অপশান, গ্যালারির থেকে আপনি ছবিটাকে আপলোড দিতে পারবেন। তা এই গ্যালারির ভিতরে যাবেন, গ্যালারির ভিতরে গিয়ে আপনি আপনার ছবিটাকে আপলোড দেবেন। ধরুন আমি এই ছবিটাকে, এটা আমার আধার কার্ড, ধরুন ওটা আমার আধার কার্ড, আমি আধার কার্ডটাকে সাবমিট করলাম। তার নিচে দেখুন সিলেক্ট ব্যাক ইমেজ, মানে আধার কার্ডের পেছনের দিকটা। সেক্ষেত্রে ওই আপলোড অপশানে যাবেন, গ্যালারি যাবেন এবং ব্যাক ইমেজটাকে দিয়ে দিলেন। তারপরে দেখুন এখানে লেখা আছে হাউস নাম্বার ওই যে আগের বারে দিয়েছিলেন ঠিক ওইটাই দিতে হবে, কারণ B2B। দেখুন স্টেট বা ওয়ার্ড নেম আছে, এটা আমরা যে ভিলেজের নামটা দিয়েছিলাম সেটাই এখানে দেওয়া হবে, SANSKS হাঁসখালি। অ্যাড্রেস হিসাবেও আমরা যেটা দিয়েছিলাম সেটাই দেবো। তার নিচে দেখুন ল্যান্ডমার্ক আছে, এই যে তীর চিহ্নটা দিয়ে আমি নিচে চলে আসলাম, নিচের দিকে যে তীর চিহ্নটা, এই যে তো তীর চিহ্নটা দিয়ে আমি নিচে চলে এসেছি। তা এখানে ল্যান্ডমার্ক হিসাবে আমি দিয়েছিলাম প্রাইমারি স্কুল, দিয়ে দিলাম। আবার তীর চিহ্নটাকে ক্লিক করে এখানে আমাদের পিন নাম্বারটা দেবো। আবার তীর চিহ্নটাকে ক্লিক করে নিচে চলে আসলাম। সিটি হিসাবে আমরা হাঁসখালিটাকেই দেবো। আপনাদের সিটি হিসাবে যদি বগুলা হয় বগুলা দেবেন, হাঁসখালি হলে হাঁসখালি দেবেন, অন্যান্য মানে প্রপার যে জায়গাটা সেই জায়গাটাই আপনাদের সিটি। আবার নিচে চলে আসলেন, স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল, তীর চিহ্ন ক্লিক করে নেক্সট অপশানে চলে যাব। ঠিক এইভাবেই এখানে ব্যাংক ডিটেলস আছে, ব্যাংক ডিটেলসটাকে দেবেন, এখানে আইএফসি কোড দেবেন। আমি আমার ব্যাংকের আইএফসি কোড দিয়ে দিচ্ছি SBIN001302। দেখুন বগুলা ব্যাংকের আইএফসি কোড দিয়ে চলে এসছে, ব্রাঞ্চ নেম চলে এসছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চলে এসছে।
দেখুন এরপর আছে অ্যাডভাইজার নেম ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে যার নামে আইডি হচ্ছে তার নামটা ওখানে দিতে হবে। আমি আমার নামটা দিয়ে দিলাম। ও সরি, এখানে যেহেতু বিকাশ বিশ্বাসের নামে হচ্ছে, তো বিকাশ বিশ্বাস, তার নিচে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। তার নিচে আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আর একবার এখানে দিয়ে দেবেন। তার নিচে আছে এনইএফটি ডকুমেন্টস। এখানে দেখেন আপলোড দেওয়া আছে, মানে ব্যাঙ্ক ডকুমেন্টসটার প্রথম পেজটা ছবি তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পরে সেইটাকেই এখানে আপলোড হিসাবে সেমভাবে চুজ গ্যালারির থেকে আপনি ছবিটাকে আপলোড দিয়ে দেবেন। তা ব্যাংকের বই যেটা আছে সেটাকে আপলোড দিয়ে দেবেন। তারপরে এখানে আছে সাবমিট অপশান, এই সাবমিটটা করে দিলেই জয়নিং হয়ে যাবে। তো থ্যাংক ইউ অল, আমরা করবো জয়।